আমাদের জীবনের সমস্যার যেন শেষ নাই। রিজিকে বরকত নাই, মনে অজানা পেরেশানি, অস্থিরতা যেন নিত্যসঙ্গী। কেউ সন্তান না থাকার কষ্টে দগ্ধ, কেউ বা ভালা মুসিবতে দিশাহারা। আমরা দৌড়াই সমাধানের খোঁজে মানুষের কাছে, দুনিয়ার হাজারো দরজায়। কিন্তু কখনো কি ভেবে দেখেছি, সব সমস্যার চাবিকাঠি হয়তো লুকিয়ে আছে একটি সহজ আমলের মধ্যেই। সেটি হলো কোরআনী ওজিফা, ইস্তেগফার। রাবি ইবনে সাবি রহমতুল্লাহি আলাই বলেন, আমরা একদিন হাসান বসরি রহমতুল্লাহি আলাইয়ের কাছে বসাছিলাম। এমন সময় কয়েকজন মানুষ নিজেদের বিভিন্ন সমস্যা নিয়ে উপস্থিত হলো। একজন বলল, হুজুর, আমার জমি অনুর্বর হয়ে গেছে, কোনো ফলন হচ্ছে না, আমার জন্য দোয়া করুন। হাসান বসরি রহমতুল্লাহি আলাই তাকে বললেন, তুমি ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করো। এভাবে আরেকজন বলল, হুজুর, আমি খুবই দরিদ্র, অভাব অনটন পিছু ছাড়ছে না, আমার জন্য দোয়া করুন। হাসান বসরি রহমতুল্লাহি আলাই তাকে বললেন, তুমি ইস্তেগফার করো। এভাবে অন্যজন এসে অনুরোধ করলো, হুজুর, আমি নিঃসন্তান, আমার জন্য দোয়া করুন যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সন্তান দান করেন। হাসান বসরি রহমতুল্লাহি আলাই তাকেও একই পরামর্শ দিলেন, তুমি ইস্তেগফার করো। এভাবে শেষে একজন এসে অভিযোগ করলো, হুজুর, আমার বাগান শুকিয়ে গেছে, গাছপালায় কোনো সজীবতা নেই, আমার জন্য দোয়া করুন। হাসান বসরি রহমতুল্লাহি আলাই বললেন, তুমি ইস্তেগফার করো। এটা দেখে রাবি ইবনে সাবি রহমতুল্লাহি আলাই বললেন যে, হুজুর, মানুষ তো বিভিন্ন সমস্যা নিয়ে আপনার কাছে এসেছে, আপনি সবাইকে কি পরামর্শ দিলেন, ইস্তেগফার করো। তখন হাসান বসরি রহমতুল্লাহি আলাই বললেন, আমি তো নিজ থেকে কিছু বলিনি, এটা তো আল্লাহর দেওয়া সমাধান। আল্লাহ তাআলা বলেন সূরা নূহ এর 10 থেকে 12 নম্বর আয়াতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যেটি হযরত নূহ আলাইহিস সালাম আপন কওমের নিকট যে কথাগুলো বলেছিলেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বর্ণনা করে আমাদের পর্যন্ত পৌঁছিয়েছেন। বলা হচ্ছে, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আপন প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো, ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমাদের উপর মুষলধারে বৃষ্টি প্রেরণ করবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। বলা হচ্ছে, এরপর বলা হচ্ছে, সম্পদ এবং সন্তান দ্বারা তোমাদেরকে সাহায্য করবেন, তোমাদের জন্য বাগান বানিয়ে দিবেন, এবং পরিশেষে বলা হচ্ছে, তোমাদের জন্য নহরসমূহ প্রবাহিত করবেন। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান লাজিমাল ইস্তিগফারা জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বলা হচ্ছে, যে ব্যক্তি লাগাতার তওবা ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তার জন্য সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন এবং দুশ্চিন্তা মিটিয়ে দিবেন, এবং বলা হচ্ছে, এবং অকল্পনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এখানে কিন্তু দুইটা বিষয় বোঝা যাচ্ছে, মানুষের তৈরি করা সমস্যা এবং বালা মুসিবত, এই দুইটা বিষয় থেকে আপনি ইস্তেগফারের মাধ্যমে রেহাই পাবেন। ইস্তেগফার করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন, যেটা আমরা সূরা নসরের মধ্যে দেখতে পাই, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। বলা হচ্ছে, আপনি আপনার প্রতিপালকের প্রশংসা সহ তার পবিত্রতা বর্ণনা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। আসলে দেখুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সাইয়্যিদুল মাসুমিন, সমস্ত নবীগণ মাসুম, তাদের দ্বারা কোনো গুনাহ সংঘটিত হয় না। আর পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সাইয়্যিদুল মাসুমিন। তিনি সৈয়দুল মাসুমিন হওয়া সত্ত্বেও হাদিসে এসেছে দৈনিক 70 কিংবা 100 বারের অধিক ইস্তেগফার করতেন। আসলে দেখুন, ইস্তেগফার ব্যক্তি বিশেষে ভিন্ন হয়ে থাকে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইস্তেগফার করা দ্বারা বোঝা যাচ্ছে ওনার মর্তবা উঁচু হওয়া, বুলন্দ হওয়া। একইভাবে যারা ক্ষমাপ্রাপ্ত হয়েছে, যারা ইতিমধ্যে ক্ষমা পেয়েছে, তারা যদি ইস্তেগফার করে, এটা দ্বারা বোঝা যাচ্ছে তাদের মর্তবা উঁচু হওয়া, মর্তবা উঁচু হবে। আল্লাহু আকবার। আসলে ইস্তেগফার করার মাধ্যমে বালা মুসিবত দূর হয়, রিজিক প্রশস্ত হয়, পরিবারে শান্তি আসে, হৃদয় স্বচ্ছ নির্মল হয়, আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়, সুসন্তান হয়, রহমতের বৃষ্টি বর্ষিত হয়, সম্মানিত ব্যক্তিদের সম্মান বাড়ে, আযাব থেকে মুক্তি পাওয়া যায়। এবং বলা হচ্ছে, ইস্তেগফারকারী এমন হয়ে যাবেন, যখন তিনি কোনো দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এবং পাশাপাশি পরকালে জান্নাত লাভ করবেন। তাহলে দেখুন পেয়ারা হাজিরিন, ইস্তেগফারের অনেক ফজিলত। আসলে ইস্তেগফার আমরা কিভাবে করব? আমি আপনাদেরকে কঠিনটা বলবো না, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এটাও আছে। আমি যেটা বলবো সেটা আপনারা সবাই জানেন, সবাই আপনারা পারেন এটা।
আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি।